হ্যাঁ বাবুর মা ঠান্ডা পড়ছে, অল্প চা বানিয়ে নিয়ে আসলু হয়। আদা গোলমরিচ কষকষা করে দিয়ে। কে মরিচের গুঁড়ে হলদির গুঁড়ে গরম মশলা সগে দেন। তুই আরো ইয়ের কি যে করিস না। ঠান্ডা বছর লেপ কম্বল কেনার ক্ষমতা নাই, চা খেয়ে ঠান্ডা ছাড়াইবে। তুই কি বুঝবু রে, পোষে পাতি হাতত নাই, টানাটানি সংসার। আমার লোক পোষে থুসেন মাটি বন্ধক নেওয়ার আশায়। আমার 2 মাস আর না, খালি মোর মাটির উপরে নজর। মুই এলে করবে লেখছং ভবিষ্যতের জন্য। তোমার ভবিষ্যতের গুষ্টি মারাও নিয়ে যা। একঠান গেছে কব্বরত এলা আর ভবিষ্যৎ। বাঁচি থাকতে যদি খাবার বিন্দিবেন না পাই, মরি গেলে টেহা সম্পত্তি দিয়ে কি করবেন? নিজের তো বংশগত ঢন্ডর চিকন, দাদা 14 বছর থাই না খায়া গোলা ঢন্ড শুকি ফেলাইছে। আমার 2 মাসের সেই গতি করবে লেগছে। এর বলে টুটি শুকিয়েছে, 2 থালি ভাত কি আটকে খায়। কি কইলেন? না থাক, চাটা নাহাঙার। এমনি মোর গ্যাসের প্রবলেম। কে খারাই কি হল? আজকে মোক খোলা খালি জবাব লাগবে। সুসে তো কিসের জবাব লাগে? তোমার থাকি মোর মূল্য কত কত? কোতার কি করছে বা, তুই মোর একমাত্র বেটা, তুই হলু মোর কোটি টিহার সম্পত্তি। সত্যি তো? সত্যি মানে 10টা নয় 5টা নয় একটাই বেটা। তাও 1 কোটি থেকে 95 লাখে বাদ দিলুম। 5 লাখ টাকা মোক এলাই বুঝি দে তো। ওটা কেন মোবাইল ওটা কেন? ওর মুখটা শুনি দেখতো, এটা গাঞ্জা খেয়ে যাচ্ছে নাকি? এলা পয়সা দিছং, এলা মই ভাঙারু হয়ে গেল। জানো তোমার জবানের মূল্য নাই। সুসে কিসের জবানের মূল্য নাই? চাইছে 6টা দে ও কয়েকটা পয়সা। কয়টা পোষে হয়, লাখ টিহা চায়। আর বাতরা তুই জানিস, যদি মোর থাকি ক্যাশ পোষে না আসিল, দাদাক মুই এটিএমটা দিলুম, দিয়ে কলুম বাড়ির কিছু খরচ নিয়ে আর তোর জন্য কিছু কিনিস। এই সুসে কি করছে জানিস? বাড়ির জন্য খরচ হচ্ছে 150 টাকার, আর ওর জন্য 2500 টাকার ঠান্ডার কাপড় কিনে ধরেছে। ভালোই হয়েছে, তোমরা না কইছেন ওর জন্য কিছু কিনবে। মুই ওর জন্য 5-10 টাকা চকলেট কিনি খাইবার কছুলুম। না তুই তো এটা খুলি কইস নাই। তো ভাবলুম এমনি তো তুই দিবে রে নয়। তুই চান্স হতে চান্স। হেরে বাবা জুতো 1 জোড়া কিনলু হয়। তোর যে আরো কথা না, 2 জোড়া কিনছং। হায় হায় রে, এই কথা তো তুই কোস নেই মক। কি যুগ বেড়াইছে, এটিএম টেডিএম আছে, আমরা তো কিছু দিশেও পাই না। এই হারামজাদা বেন মোর আরো কত টাকা খসাইছে রে। হলো মুইও তো খারাপ নহাং। হাত খালি ওই জন্য 1000 টাকা ক্যাশ বাইর করে দিছং। লাঠিটা আনতো, এটা আজকে মুই বসাইম। হায় হায় রে, মোক ধ্বংস করে ফেলাই। ওই শালি ওরা করে কইলি কে? এটা সত্যি ওটাই কইছং। বগলত বসা না যায় ভক্সা ভক্সা গন্ধ বেরাইছে। বল্টু তুই পাইছাস গন্ধ? কি জানি রে, সবজি লাগছে দিশো বাংলা। হারাম দাদা তুই ফের গাও না দোষকে। তোর হালি যে ঠান্ডা পড়ছে, প্রত্যেক দিনে গোসল করে কি হবো? কদিন থেকে গাও দোষ না? বেশি দিন হয় নাই, হিসাব করি। দেখছিস নেতরে কাম হিসেব হতে করা লাগে। 1 দিন 2 দিন 3 দিন 9 দিন হয়েছে। ওই জন্য তো গন্ধ বেড়াইছে। ওই শালি তোর বলে সর্দি লাগছে? তা গন্ধ পাইছো? দুর্গন্ধ আর সর্দি আটকে বের পায়। ফুটানি ওরা মনে হয় ডেইলি গোসল করে। এই বল্টু না প্রত্যেক দিনে গা ধয়, ওই জন্য সর্দি লাগছে। তোরটাকে মারলাম, ওই সুসা ওর বাতরা কি আমি জানি না, সপ্তাহে গোসল করে না। নোংরা, এই ডিসেম্বর মাস পড়ছে থাকি আজকে 3 দিন গা ধুলুম। আরে বেটা সোনা সেন মারি বেড়ায়। তুই যদি নেত্রা রে, প্রত্যেক দিনে গা ধুলে যে তোর মতন সর্দি লাগবে। গোসল কেরা করে? ঝাড় গতর অপরিষ্কার, আমরা এরই পরিষ্কার, কি জন্য আরো গোসল করা লাগে? নেতর ওই জন্য তো লেটিং গন্ধ বেড়াইছে। এত তো থাকা যাবে নয় রে, গন্ধ কিংবা ভাইরাল ভাষা আসিছে। এতে থাকলে মোর সর্দির উপরে অত্যাচার করা হবে। চলো যাই। হাসাই কি গন্ধ কথাইছে? হাসাই তো বাচ্চা যে হাত মুখ ধুই।